আজ না হয় কাল ডিভোর্সটা আমি পেয়ে যাব, তখন আপনি কি বলবেন? বিয়ে একটা জন্ম জন্মান্তরের ব্যাপার। আর আমি কিছুতেই বুঝতে পারি না, আপনিও তো একটা মেয়ে, আপনি একজন মেয়ে হয়ে কি করে অন্য একটা মেয়েকে এতটা ছোট করতে পারছেন? লজ্জা শরম সবার নাই থাকতে পারে, যেমন লজ্জা বলে বস্তুটা আপনার যদি থাকতো তাহলে নতুন ঠাকুরপোর থেকে এত সুযোগ সুবিধা নেওয়ার পরে আপনার মুখটাকে আপনি এইভাবে বদলে ফেলতে পারতেন? আমার কাছ থেকে দিনের পর দিন বছরের পর বছর এত সেবা যত্ন নিয়ে নিজের মুখটাকে কিন্তু এইভাবে আপনি মুছে ফেলতে পারতেন না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বৌদি ভাই, ছেড়ে দাও। এদের সঙ্গে কথা বাড়ি না, কোনো লাভ নেই। তোমার আজকের দিনটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা মা, বলছি আজকে কমলিনীর জন্য একটু পায়েস করো তো। খবরদার, খবরদার বলছি, আপনি আমার জন্য পায়েস বানাতে যাবেন না, তার কারণ সেই পায়েস আমি মুখেই তুলব না। কি বললে? এত বড় কথাখানা তুমি বলতে পারলে? তুমি বা পায়েস করতে গেছো কেন ঠাম্মি বলো? মামনি কি তোমাকে আপন ভাবেন? ভাবেন না তো। এই পায়েসই যদি স্বতন্ত্র বোস করে আনতেন উনি নিশ্চয়ই খেতেন। ছোট মুখে বড় কথা বলে ফেললে জানো তো। স্বতন্ত্র বোস যদি আমার জন্য পায়েস করে আনে, আমি সেই পায়েসটা নিশ্চয়ই খাবো। তার কারণ সেখানে এত যত্ন থাকবে, এত ভালোবাসা থাকবে যে সেটা অন্য কারোর পক্ষে আমাকে দেওয়া সম্ভব নয়। চন্দ্র, হ্যাঁ আপনি আবার এখানে? আমাদের তো আর হোটেলে থাকতে দিচ্ছে না চন্দ্র। তোমার আজকে পেমেন্ট করার কথা ছিল, তুমি পেমেন্টটা করোনি। হোটেলের লোকজনেরা আমাদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছে বাপি। আমরা এখন কোথায় যাব? হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে দেখাও করছো না, কিছু করছোও না। কি আশ্চর্য, আপনারা থাকবেন হোটেলে আর পেমেন্ট করতে হবে আমাকে? খবরদার বলছি, আর একটা মিথ্যে কথা বলবে না। অনেক মিথ্যে কথা বলেছো তুমি, আর বিপদে পড়ে তোমার পাল্লায় পড়ে আমাকে অনেক মিথ্যে কথা বলতে হয়েছে। শুনুন কমলিনী, আপনাকে আজকে একটা কথা পরিষ্কারভাবে জানাচ্ছি। এই ভদ্রলোক আমার স্বামী। চন্দ্র আমাকে বিয়ে করেছিল, আর এই যে মেয়েটিকে দেখছেন, ও আমাদের একমাত্র সন্তান। একদিনের মধ্যে উনি আমাদের নিরাশ্রয় করে দিয়ে এখানে চলে এসেছেন। যতবার ও হোটেলে যাচ্ছে ততবার ও আমার স্বামীর পরিচয় দিচ্ছে, আর যখন ও আপনাদের এখানে এসে থাকছে তখন বলছে ও নাকি এতদিন হোমে ছিল। আপনি না বললেও আমরা সেটা জানি যে উনি হোমে ছিলেন না, কারণ ছবিগুলো আমাদের কাছে আছে। আপনি যে শেষ পর্যন্ত সত্যি কথাটা বলে উঠতে পেরেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ সোহিনী। আমার আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করুন। আমার না দেয়ালে পিঠ ঠেকে গেছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।